হ্যালো, আসসালামু আলাইকুম। বিডিএসএম জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে অ্যাড ফান্ড করতে হয়, ডলার অ্যাড করতে হয় অ্যাকাউন্টে। এজন্য আমাদেরকে প্রথমেই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করতে হবে। আমরা অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি: বিকাশ, নগদ, রকেট, ফাইন্যান্স পেমেন্ট, আদার্স পেমেন্টগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বাংলাদেশি ইউজাররা বিকাশ, নগদ, রকেট এটা সিলেক্ট করে নিব। অটো পেমেন্টটা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মিনিমাম আপনাকে $0.5 অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে $1 অ্যাড করবো, অ্যামাউন্টের জায়গাতে $1 লিখবো। আমি আপনাদের বোঝানোর সাথে আমি সব কিছু দেখাই দিতেছি। এখানে $1 অ্যাড করতে হবে, বা আপনি যদি $2 নিতে চান $2 লিখবেন, $5 নিতে চাইলে $5 লিখবেন। এরপরে অ্যাড ফান্ড অপশন ক্লিক করে দিবেন। নেক্সট আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বিকাশ, নগদ, রকেট উপায় অপশন আছে। আপনি যেটার মাধ্যমে টাকা সেন্ড করবেন আপনি ওটাতে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বিকাশে সেন্ড করব এই জন্য বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসটি যে নাম্বার দেওয়া হয়েছে নাম্বারটি কপি করে নেবেন। নাম্বারটি কপি করে নেওয়ার পরে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পরে এই নাম্বারে আপনি 130 টাকা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন, ট্রানজ্যাকশন আইডিটি আমাদের এই ফাঁকা ঘরে বসাইতে হবে। ফাঁকা ঘরে বসানোর পর আপনি ভেরিফাইয়ে ক্লিক করে দিন। ভেরিফাই ক্লিক করার পরে যদি সব কিছু ঠিক থাকে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক হয়ে যাবে। এরপরে যদি দেখেন আপনার ব্যালেন্স অ্যাড হয় না, এই জন্য কী করতে হবে? এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে মেসেজ দেবেন আপনার স্ক্রিনশট সহ ইউজার নেম এবং কত টাকা পাঠাইছেন এটা বলে দিলে আমাদের সাথে সাথে সাপোর্ট টিম অ্যাড করে দিবে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।